কাছাড়ের লক্ষ্মীপুরে বিপুল পরিমাণে মাদক উদ্ধার, গ্রেপ্তার করা হয়েছে দুই পাচারকারীকে। এনসিবি এবং সিআরপিএফ এর অভিযানে গ্রেপ্তার। বরাক নদীর ঘাটে বাজেয়াপ্ত 6.15 কেজি মাদক উদ্ধার। মাদক ভর্তি 530টি সাবানের কেস। নদী পথে বিপুল পরিমাণে মাদক পাচারের চেষ্টা। ধৃত দুজনের নাম জেকব মার এবং মেলোডি মার। বিপুল পরিমাণ মাদক উদ্ধার। বরাক নদীর ঘাটে 6.15 কেজি মাদক উদ্ধার। 6.15 কেজি মাদক উদ্ধার। 530টি সাবানের কেস ভর্তি ছিল সেই মাদক। সঙ্গে রয়েছেন প্রতিনিধি শাহাদাত বরভুইয়া। জানবো আরো বিস্তারিত। শাহাদাত, কার্যত নদী পথে মাদক পাচারের চেষ্টা, 6.15 কেজি মাদক উদ্ধার। কোথায় থেকে আসছিল এই মাদক এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, পাশাপাশি মাদকের আনুমানিক বাজার মূল্য কত, সব মিলিয়ে কি আপডেট রয়েছে? ইতিমধ্যে যে মাদক পাচারের পক্ষে একটি বড় ধাক্কা লেগেছে বরাকভ্যালিতে, কেননা এনসিআরবি এবং 147 সিআরপিএফ এর যে যৌথ অভিযানে গত 1 তারিখ কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভার যে ফুলেরতল মার্কুলিন ভেদ রয়েছে, সেই বরাক নদীর ঘাটের বৃহৎ আকারের পরিমাণের যে মাদক উদ্ধার করেছে এনসিআরবি এবং সিআরপিএফ এর যৌথ বাহিনী। সেই অভিযান ছিল, সেই অভিযানের সময় একটি মোটর বোটে প্রায় 6.15 গ্রাম হেরোইন, প্রায় 530টি সাবানের কৌটায় নিয়ে আসা হয়েছিল লুকিয়ে এই মাদকগুলি। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এনসিআরবি এবং সিআরপিএফ এর যৌথ বাহিনীরা খবর আসে ওনাদের কাছে, ওনারা এক অভিযান চালান। সেই অভিযানকালে তাদের এই মাদকগুলি গোপন মোটর বোটের এক গোপন চেম্বার থেকে করায়ত্ত করা হয়েছে। সঙ্গে জেকব মার এবং মেলোডি মার নামের দুই পাচারকারীকেও আটক করা হয়েছে। নিশ্চয় পার্শ্ববর্তী এলাকা, যেহেতু মণিপুর রাজ্যের বরাক নদীর পথে মণিপুর রাজ্য থেকে প্রায় সময় চোরাং কারবারিরা ভাবে এই মাদক দ্রব্যগুলি পাচারের চেষ্টা করেন জলপথে। এবারও কিন্তু জলপথেই ওদের উদ্দেশ্য ছিল যে মাদকগুলি পাচার করার, কিন্তু সেই মাদকগুলি পাচারের উদ্দেশ্যকে ব্যর্থ করে দিল এনসিআরবি এবং এনসিবি এবং সিআরপিএফ এর যৌথ বাহিনী। কিন্তু এখন পর্যন্ত সঠিক জানা যায়নি যে এই মাদকগুলি কোথায় যাওয়ার কথা ছিল বা কোথায় থেকে এসছে, কিন্তু ধারণা করা হচ্ছে যে পার্শ্ববর্তী মণিপুর রাজ্য থেকে জলপথে এই মাদকগুলি একটি মোটর বোটে লুকিয়ে আনার চেষ্টা করছিল পাচারকারীরা। একেবারে, অনেক ধন্যবাদ তোমার শাহাদাত।